I have a plan. মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে, ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে শুরুতেই ফ্যামিলি কার্ড দিয়েছে তারেক রহমানের সরকার। এরপর একে একে কৃষক কার্ড, ফুয়েল কার্ড বিতরণও চলছে। প্রক্রিয়াধীন রয়েছে ই হেলথ কার্ড, ফ্রিল্যান্সার আইডি কার্ড সহ বেশ কিছু কার্ডের কার্যক্রম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে প্রবাসী কার্ড। আগামী 2 মাসের মধ্যেই প্রবাসীদের জন্য চালু করা হবে এই বিশেষ কার্ড। প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই কার্ড, কিভাবে পাবেন এবং এই কার্ড দিয়ে কি কি সুবিধা পাবেন প্রবাসীরা? প্রবাসী বাংলাদেশিদের জন্য আগে থেকেই ব্যুরো অব মেন পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড বা বিএমইটি কার্ড নামে এক ধরনের কার্ড চালু রয়েছে। এবার সেই কার্ডের পাশাপাশি প্রবাসীদের আরও বেশ কিছু সুবিধা দিতে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন এমন প্রবাসীরাই পাবেন সরকারের এই প্রবাসী কার্ড। প্রবাসী কার্ডে বাড়তি কি কি সুবিধা পাবেন প্রবাসীরা, এমন প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এর মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন সরকারি ও আর্থিক বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। রেমিটেন্স পাঠানোর উপর ভিত্তি করে বাড়তি প্রণোদনাও পাবেন তারা। দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষাও প্রদান করা হবে এই কার্ডের মাধ্যমে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক জানান, এই কার্ডের বড় একটা দিক হচ্ছে অর্থনৈতিক। এই কার্ডে যে ব্যাংকিং সিস্টেম যুক্ত থাকবে তাতে ডুয়েল কারেন্সি কার্ডের সিস্টেমে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে তিনি যে দেশে থাকেন সেই দেশের মুদ্রায় তিনি খরচ করতে পারবেন এবং একই সাথে তিনি বাংলাদেশি টাকায়ও খরচ করতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রবাসী যদি চান তিনি তার কার্ড দিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমে ওই দেশ থেকে তার পরিবারকে কিছু কিনে দিতে চান, সেটাও এই প্রবাসী কার্ডের মাধ্যমে করতে পারবেন। রয়েছে বীমা, কল্যাণ ফান্ড সহ আরও নানা সুবিধা। প্রবাসী কার্ড চালুর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় দেশের বাইরে যারা থাকে তারা যে টাকা পাঠান সেটি তাদের নিকট আত্মীয় বা পরিবারের সদস্যরা পুরোটাই খরচ করে ফেলেন। এই কার্ড চালু হলে পরিবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে পারবে। তিনি জানান, সরকারের ঘোষণা অনুযায়ী বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত প্রবাসীদের জন্য প্রবাসী সিটি গড়ে তোলা হবে। এক্ষেত্রে যাদের কাছে এই প্রবাসী কার্ড থাকবে তারা প্রবাসী সিটিতে আবাসন বা প্লট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর বাইরেও বর্তমানে বিএমইটি বীমা, আর্থিক ক্ষতিপূরণ সহ যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও বহাল থাকবে প্রবাসী কার্ডে। এখানেই শেষ নয়। প্রবাসী মন্ত্রণালয় জানায়, প্রবাসী কার্ডধারীরা যখন বিমানবন্দরে যাবেন তখন এই কার্ড তার প্রাপ্য সম্মান নিশ্চিত করবে, হয়রানি থেকে মুক্ত করবে। মূলত এই কার্ড পাসপোর্টের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবেন প্রবাসীরা। এর মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করে যে কোনো সময় কার্ডধারী প্রবাসীর বিস্তারিত জানা যাবে। সরকারি খরচে মরদেহ দেশে আনার বিষয়টিও আরও সহজ হবে এই কার্ডের মাধ্যমে। কার্ড মোবাইলের মাধ্যমেও ব্যবহারের সুবিধা থাকায় কার্ডধারীকে এটি সবসময় সঙ্গেও রাখতে হবে না। শুধু তাই নয়, এই কার্ড প্রবাসীদের জন্য একটি ডিজিটাল পরিচয়পত্র ও সেবা কার্ড হিসেবেও কাজ করবে। প্রবাসী কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে সেটি শিগগিরই জানিয়ে দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে কোনো ফি দিতে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রবাসী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, আগে বিএমইটি কার্ড করতে একটি ফি লাগত। যাদের বিএমইটি কার্ড আছে তাদের ফি নাও লাগতে পারে। নতুন যারা যুক্ত হবেন তাদের ফি দেওয়ার মাধ্যমে নিবন্ধিত হয়ে এই কার্ড পেতে পারেন। সেক্ষেত্রে নতুনদের রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হতে পারে। আর এই কার্ড প্রবাসীদের হাতে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি রয়েছে অন্তত 1.5 কোটি, যদিও এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মত অনেকের। তাই শুধু লোক দেখানো নয়, এই প্রবাসী কার্ড হয়ে উঠুক কোটি কোটি প্রবাসী বাংলাদেশির জীবন সহজ করার অন্যতম উপাদান। এই কার্ড নিশ্চিত করুক রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের প্রকৃত সম্মান, তেমনটি প্রত্যাশা সবার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।